ম্যাডামে মাছের ভাত মাখা দিছে, খুন্তি পুরা দিয়ে খুন্তি দিয়ে স্যার দিছে, আর লাঠি দিয়ে মাছে চুলে টানছে। আমি সারাক্ষণ মানে বাথরুমে বসে থাকি, তবে কাম করি না। আপনি একজনের রিমান্ড আবেদন কেন করলেন? আসামি যেখানে আসামি যেখানে 4 জন, আপনি একজনের রিমান্ড আবেদন কেন করলেন? আমার প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওনার কাছে আমরা তথ্য পাবো। 1 নাম্বার আসামিকে আপনি রিমান্ডে না চাইয়া বাকি 4 নাম্বার আসামিকে কেন চাইলেন? আমরা একজন একজন করে প্রথম 4 জনকে চাইলে সমস্যা কি? ধারণা করছেন প্রথম একজন একজন করে 164 করানো যায় কিনা। গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনি ধারণা করতে পারেন না, এটা তো খুবই লজিক। আপনারা আসলে কার কাছ থেকে ন্যায় বিচার পাবো বলেন? এই যে দেখেন এই পুলিশ অফিসারটা, এই যে 11 বছরের গৃহকর্মী মোহনার যে নির্যাতন মামলায় 4 জন আসামি ছিল, 1 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে, যারা মেইন আসামি যে বিমানের এমডি এবং তার ওয়াইফ হচ্ছে মেইন মূল আসামি, তাদের জামিনের জন্য সে আবেদন করতেছে, আরো 4-5 জন আইনজীবী সহ, আর হচ্ছে যিনি কাজের বুয়া বা তাদের বাসায় যারা কাজ করতো তাদের জন্য তারা রিমান্ডের আবেদন করতেছে। আসলে আমরা কোন দেশে বসবাস করি এটা দেখেন, নির্মম একটা মানে ঘটনা ঘটে গেছে। ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য ঘুষ খেয়ে টাকা খেয়ে এটাকে তাদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠছে, যে যারা মেইন 1 নাম্বার 2 নাম্বার আসামি তাদেরকে বাঁচানোর জন্য 4-5 জন আইনজীবী সহ এই পুলিশ অফিসারটা কিন্তু মরিয়া হয়ে উঠছে। কিন্তু আসলে আপনারা যদি এমন করেন, আমরা কার কাছে আসলে ন্যায় বিচার পাবো? আসলে আদৌ কি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো? যারাই ক্ষমতায় আসে, আগে পরে যারাই আসবে না কেন, আসলে কি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে? এরকম কোনো সুযোগ তৈরি হবে? আমরা আদৌ কিন্তু ভরসা পাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের দেশের আইনের অবস্থা, ঠিক আছে। আসামিরা বড় বড় যারা রাঘব বোয়াল, তারা কিন্তু টাকা দিয়ে কিন্তু পার পেয়ে যাচ্ছে, বড় ধরনের অন্যায় করেও কিন্তু তারা জামিন পাচ্ছে। তো এগুলা যদি হতে থাকে, আসলে আমরা আসলে ন্যায় বিচার আসলে তো করতেই পারি না। সেই মোহনা সম্পর্কে তো অনেকেই জানেন, যে 11 বছরের যে মেয়েটি, দেখেন ওই মেয়েটি যদি সে পুলিশ অফিসারের মেয়ে হতো, অথবা যে 4-5 জন যারা আইনজীবী আছেন তাদের মেয়ে হতো, কি করতো তারা বলেন? ভাই, আমরা আসলে এখন টাকার জন্য ন্যায়টাকেও অন্যায়ে পরিণত করি, ঠিক আছে। তো আসলে কিছু বলার নেই, শুধু হতাশা। আমরা এগুলা দেখে শুধু হতাশ হই, বারবার হতাশ হই। আমরা আদৌ আসলে আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিনা খুবই সন্দেহজনক। তো সবাই আসলে দোয়া করবেন ওই শিশুটির জন্য। শিশুটির অবস্থা জানি না এখন কি অবস্থা, তো সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বা দেখতে পারেন আসলে বিষয়টি কি। তো ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন।